আমরা দেখেছি গত পঞ্চায়েত নির্বাচনে আইএসএফ এর কয়েকজন মারা গেছে। আমি খুব ব্যথিত। তাদের ফ্যামিলির সাথে আমি কথা বলেছি। যাবার ভুল, আমি তো ওই সময়টায় আমি ছিলাম না। টোটালটা ক্যানিং থেকে বাইরের লোক এসে গুলি করে কয়েকজনকে মেরেছে। আমাদেরও কয়েকজন ছেলে মারা গেছিল। সেই সময় আমি তখন তৃণমূলে থাকি। তাই আমি সেই মায়েদের গুণেদের তাদের কাছে গিয়ে আমি ভুল স্বীকার করেছি। যদি আমি ভুল করে থাকি আপনারা আমারে মাফ করে দেবেন। এই নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্যঙ্গ করেছেন। কি ব্যঙ্গ করেছেন? আজকে একজন ক্রিমিনালকে এখানে টিকিট দিয়েছেন, ওখান থেকে তুলে এনে ক্যানিংয়ে 1 ইঞ্চি উপকার করেননি, একটা গরিব মানুষের ঘর করে দেয়নি। অভিষেক বন্দ্যোপাধ্যায় জেনে রাখা উচিত যে তুমি ক্যানিংয়ে বলো না সেখানে 50,000 ঘর দেবো। আইএসএফ এর ক্যান্ডিডেটকে হারিয়ে তৃণমূলের ক্যান্ডিডেট যেতাম, সেখানে একটা মানুষের ঘর নেই। আজ বড় বড় কথা ভাঙড়ে এসে পিসি আসছেন, উনি আসছেন। ওনার তো এই বাংলার যত বড় বড় নেতা সবাই ভাঙড়ে এসছে। কেন? একজন খুনি, একজন তোলাবাজ, তাকে জেতাতে হবে। ভাঙড় থেকে কোটি কোটি টাকা মুখ্যমন্ত্রীর বাড়িতে পৌঁছবে, সেই জন্য সরকার মোল্লার মতন লোকের জেতাতে হবে। এখান থেকে আমি 6 মাস জেলে ছিলাম। আপনারা দেখেছেন ভাঙড়ের মানুষ, আপনারা সবাই জানেন ওয়েটল্যান্ড বিক্রি হয়ে গেছে 600 বিঘে, খাই জমি বিক্রি হয়ে গেছে 600 বিঘে। আজকে খালের পাড় পর্যন্ত, নদীর পাড় পর্যন্ত বিক্রি করে দিয়েছে এই শওকত মোল্লা। উনি বলছেন আমি সোনার ভাঙড় গড়ে দেবো। এতদিন কোথায় ছিলে বাবা? তোমার সোনার ক্যানিংটা গড়ে এসে ভাঙড়ের মানুষের কাছে ভোট চাও। নির্লজ্জ অপদত্ত কোথাকার। নির্লজ্জ না হলে সেখানে বলছে আমি সোনার ভাঙড় গড়ে দেবো। তুমি কি ভাঙড়ের মানুষ হাড়ে হাড়ে জানে। তুমি এখানে তোলা তুলতে এসছো, মানুষকে খুন করতে এসছো, মানুষের বাড়ি গিয়ে জুলুম চালাচ্ছ। তোমার আর কি দরকার আছে বাবা? তুমি তো অনেক কিছু করেছো। এখন যেভাবে ভাঙড় ওনার চাই মুখ্যমন্ত্রী আর অভিষেক ব্যানার্জি, তাতে চুরি করতে হলেও করতে হবে, ভূত দখল করতে হলেও করতে হবে। শওকত মোল্লাকে এবার ভারত থেকে চাই আমরা। তাই কালকে অভিষেক ব্যানার্জি যে কথাগুলো বলেছে, আপনারা আমার ফ্যামিলির লোক হিসাবে আপনাদের কাছে আমি বলবো, ও মনে করেছে যেই কথাটা বললে আরাবুল, আইএসএফরা আরাবুলের সাথে ভালো সম্পর্ক রাখবে না। আরে খুনি তো এখানে ভাঙড়ে, আমি যতদিন রাজনীতিতে ছিলাম তখন ভাঙড়ের মাটিতে খুন হয়নি, কোনো জায়গায় জুলুম হয়নি, অত্যাচার হয়নি। আর এই 2.5 বছরে প্রতিটা অঞ্চলে সন্ত্রাস করেছে। আপনারা তো চালতাবিড়ের অনেক মানুষ আছেন। কালকে যে বোমবার থেকে কয়েকজন মারা গেছে, সেই ওইদুল কালকে ধরা পড়েছে। আপনারা দেখেছেন তো, তার মার হচ্ছে, শুধু পেটা হয়েছে। এত বড় বড় কথা। এই অমুক দেখে নেবো, অমুক রাস্তায় বেরোলে পিঠে দেবো, অমুক জায়গায় কিছু করলে তার ধরে নেবো। এত বাজে মন্তব্য। তাই গ্রামের মানুষ কালকে ওনারা দাওয়াই দিয়েছে, গ্রামের মানুষ। তাই আমি শুধু বলতে চাই আপনাদের কাছে, আমার গলার অবস্থা খারাপ। আমি শুধু একটা কথা বলবো ভাইজানকে নিয়ে। আমি একদিন ক্যানিংয়ে ভাইজানের পেয়েছি, আমি কিন্তু একাই ছুটি করছি। ভাইজান সারা রাজ্য ছুটে বেড়াচ্ছে। ভাইজান ভাঙড়ে জিতবে। আমি বলছি লক্ষাধিক ভোটে ভাইজান জিতবে, এটা আপনারা জেনে রাখুন। বুথে চেটা ফেলতে পারবে না তৃণমূলের যারা নেতৃত্ব আছে, একটা বুথে চেটা ফেলতে পারবে না। আমি এই সোনপুর বাজারে দাঁড়িয়ে বলছি, যিনি বলছেন আমি এখান থেকে জিতবো, তার বৃথা স্বপ্ন দেখে লাভ নেই। এখানে আইএসএফ জিতবে, জিতবে, লড়াই হবে, বুথে বুথে লড়াই হবে, দাঁড়াবার জায়গা পাবে না।
যারা আজকে বড় বড় কথা বলছে, যারা আজকে মুখ্যমন্ত্রী প্রথম মহিলা, সে বলছে শওকত মোল্লা আমার ডান হাত। আর তুমি সরকারি মিটিংয়ে কি বললে? এই তুই তো বোম্বা দিস। সে মিটিংয়ে আমিও ছিলাম, সেই মিটিংয়ে আমিও ছিলাম। বলছে বাস টার্মিনাল করবে কোথায়? জীবনতলায়। বলে আচ্ছা, এখানে কি রহস্যটা করলেন? আচ্ছা তুই বাস স্ট্যান্ড করবি, তুই তো বোম্বা দিস। একদম মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনাসামনি আমি বসেছিলাম। এমন নাটক করে বলছে মুখ্যমন্ত্রী, বলে আচ্ছা তুই তো বোম্বা দিস, এরকম করে বলছে। আর সে এবারে এসে বলছে শওকত মোল্লা আমার ডানায়, আমার সিকিউরিটি না থাকলে আমি শওকত মোল্লা দেবো। 39 জন লেগে ঘুরে বেড়াচ্ছেন তো বাবা, ডাইনে সিকিউরিটি, বাঁয়ে সিকিউরিটি, মাথায় সিকিউরিটি, পিছনে সিকিউরিটি। কেন? ভাঙড়ের মানুষ ওনাকে মারচোর বলবে বলে সেই জন্য সিকিউরিটিতে উনি ঘিরে নিয়েছে।